আসসালামু আলাইকুম। প্রক্টর আইটি ইনস্টিটিউট ডিজিটাল মার্কেটিং বেসিক কোর্সের পঞ্চম এপিসোডে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে যেহেতু আমরা এসইও দেখছি, এরপরে আমাদের যে টপিক সেটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং জিনিসটা কি? কন্টেন্ট মার্কেটিং বলতে হচ্ছে যে কন্টেন্টটাকে মানুষের কাছে পৌঁছানো। এখন এটা যেভাবে আপনি করেন, যেমন আপনারা যদি একটু মানে অনলাইনে ঘাটাঘাটি করেন, তখন দেখবেন content is king. Now it matters where you are going to use it. আপনার কন্টেন্টটাই কিন্তু হচ্ছে আপনার রাজা, মানে আপনার মার্কেটিং এর মূল হচ্ছে আপনার কন্টেন্ট, কিন্তু এটা ম্যাটার করে যে আপনি কিভাবে এটাকে কোথায় ইউজ করছেন। এখন কন্টেন্ট মার্কেটিং এর জন্য কি কি করতে হয়? কন্টেন্ট আসলে আগে আমি জানি যে কন্টেন্ট মার্কেটিংটা কি না, আগে সেটা জানতে আমরা জানবো যে কী কী করতে হয়। কন্টেন্ট মার্কেটিং কী না সেটা নিয়ে যদি আমি বলি, তাহলে বলতে হবে যে কন্টেন্ট মার্কেটিং ইজ নট জাস্ট পোস্টিং অন FBIG ডেইলি, ইটস মোর দেন দ্যাট, অ্যান্ড ক্রিয়েটিং এ ফানেল ফর ইয়োর আলটিমেট গোল। মানে হচ্ছে কি, যে কন্টেন্ট মার্কেটিং মানেই আপনি প্রতিদিন ফেসবুক অথবা ইনস্টাগ্রামে যে পোস্ট করবেন, এটার নামই কন্টেন্ট মার্কেটিং না। এটার মেইন উদ্দেশ্য হচ্ছে যে আপনার একটা আলটিমেট গোল। সাপোজ আমার আলটিমেট গোল হচ্ছে কোর্স সেল করা, তো এই কোর্স সেল করার জন্য আমি প্রতিদিন কি কি পোস্ট দিব, কি কি পোস্ট দিলে আলটিমেটলি মানুষ আমার কোর্স কিনবে, সেই জিনিসটাকে স্ট্র্যাটেজি অনুযায়ী প্ল্যান করা এবং সেই প্ল্যান অনুযায়ী কন্টেন্টকে পাবলিশ করাটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। এখন কন্টেন্ট মার্কেটিংয়ের জন্য আমাকে কী করতে হবে? প্রথমত রিসার্চিং হোয়াট ইজ অ্যাকচুয়ালি রিকোয়ার্ড অ্যাকর্ডিং টু ইয়োর অডিয়েন্স, অর্থাৎ আপনাকে রিসার্চ করে জানতে হবে যে আমি আসলে আমার অডিয়েন্সকে কী দিব, আমার অডিয়েন্স কী চাইতেছে। আন্ডারস্ট্যান্ডিং ওয়্যার অ্যান্ড হাউ টু ইউজ ইয়োর কন্টেন্ট, আপনাকে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সটা কোথায় আছে এবং কীভাবে আপনি আপনার কন্টেন্টটাকে ইউজ করবেন। আপনার যদি মানে অডিয়েন্স থাকে ফেসবুকে আর আপনি যদি কন্টেন্ট বানাইতেছেন ইউটিউবে, তখন জিনিসটা কিন্তু কাজ করবে না, বা যতটুকু আপনার কাজ করা উচিত ততটুকু করবে না, সেটা বুঝতে হবে। তারপর হচ্ছে যে উইচ কন্টেন্ট টু অ্যাড ইনটু ইয়োর ওন প্রপার্টি। এখন ওন প্রপার্টি মানে কি? আমরা ওন প্রপার্টি বলতে বুঝি ডিজিটাল মার্কেটিং এর ভাষায় যে নিজের ওয়েবসাইট, নিজের একটা প্ল্যাটফর্ম। আদার্স প্রপার্টি বলতে বুঝি যে যেমন ইউটিউব, ফেসবুক, এগুলো কিন্তু আদার্স প্রপার্টি, এগুলো কিন্তু আপনার প্রপার্টি না। কিন্তু আপনার ওয়েবসাইটটা হচ্ছে আপনার নিজের প্রপার্টি। এরকম আরও যেগুলো ওনার থাকে, তো মানে আপনি ওন করেন, সেগুলো হচ্ছে ওন প্রপার্টি। ফেসবুকে আপনি কোন কন্টেন্টটা দিবেন এবং কোনটা আপনার ওয়েবসাইটে দিবেন, সেটা আপনাকে বুঝতে হবে। উইচ কন্টেন্ট ইউ শুড অ্যাড ইনটু আদার্স প্রপার্টি, মানে ফেসবুকে আপনি কোন দিবেন, ইউটিউবে কোনটা দিবেন, টিকটকে কোনটা দিবেন, সেই জিনিসটা বোঝাটাই হচ্ছে কন্টেন্ট। এবং এই সবগুলোকে একসাথে মানে বোঝার আলটিমেট গোলটাই হচ্ছে আমাদের কন্টেন্ট মার্কেটিং এর উদ্দেশ্য। আসসালামু আলাইকুম।